নমস্কার বন্ধুরা, লিপিকার কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি কাঁকরোল আলু দিয়ে ইলিশ মাছ রান্না। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে থাকুন, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখানে প্রথম অবস্থায় আমি ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে সামান্য নুন আর হলুদ মাখিয়ে আমি ইলিশ মাছটাকে হালকা ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মাছগুলি একের পর এক দিয়ে ভেজে নেব। জালটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। তো এইভাবে লম্বাটে সাইজ করে আমি কাঁকরোলগুলো কেটে নিয়েছি। তো এখন উল্টিয়ে দিচ্ছি মাছগুলিকে। এভাবে একটু পর পর মাছগুলিকে ভেজে নেব উল্টে পাল্টে। ভাজা আমার হয়ে গেছে ইলিশ মাছগুলো। এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব মাছগুলিকে। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি এখানে আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব 2 চামচ। দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ভেজে নেব মশলাটাকে। তো দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়া, জিরা, লাল লঙ্কার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেলে তখন এর মধ্যে কেটে রাখা আলু আর কাঁকরোল দিয়ে দেব। এখানে আমি একটা ছোট সাইজের আলু অ্যাড করেছি। তো ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব কাঁকরোলটাকে। আবার ঢাকাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁকরোলটাকে ভালো করে ভেজে নেব মশলার সাথে। তো এখানে আমি গরম জলটা অ্যাড করব, ঠান্ডা জল একদম অ্যাড করবেন না। তো জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এখন জালটা প্রথম অবস্থায় বাড়িয়ে দেব। ঢাকা দিয়ে হালকা সেদ্ধ করে নেব। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে। তো এখন ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট পর।